সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপরে প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিভিন্ন পত্রিকার মালিক, সম্পাদক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র গঠনে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই। দল মত নির্বিশেষে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। রিফাত শিশিরের আরেকটি প্রতিবেদনে। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে হামলা এবং সমসাময়িক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর সোনারগাঁয়ে এই মতবিনিময় সভা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার নিন্দা জানিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন নোয়াব নেতারা। যারা রাজনীতি করবেন দেশে তারা উপলব্ধি করবেন যে আপনাদের সহায়ক শক্তি হচ্ছে স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের একটা নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ। ভেতরের সেই অনুভূতি থেকে আপনাদেরকে আমন্ত্রণ করা, আপনাদেরকে বলা যে স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। তবে বিগত সময়ে নির্দিষ্ট কিছু গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার সমালোচনা করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। কোনো গণমাধ্যম কোনো ব্যক্তির চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতাকে কোনোভাবে হস্তক্ষেপ হবে না। ইসলামিস্ট হই, বামপন্থী হই আর লিবারেল ডেমোক্রেটিক হই, আমরা যাতে একসাথে চলতে পারি। যারা খুব সহাস্যে আনন্দের সাথে ফেসিবাদের পক্ষ নিয়েছেন, একটা নতুন রিপাবলিক মানে এটার একটা সমাধান হতে হবে। সংবাদপত্রই অনেক কিছু প্রমোট করছেন, সে নেতা তৈরি থেকে শুরু করে কিনা করছেন। আলোচনায় অংশ নিয়ে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার থাকার গুরুত্বের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই হোক, যেই আসুক, কিন্তু আমি সেটাকে ঠিক করে দেব, আমি সেটাকে নিয়ন্ত্রণ করব, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করব, এইভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই। গণতন্ত্রের চর্চা হোক, চর্চার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমরা আমাদের সবের মত প্রকাশ করতে পারবো। মির্জা ফখরুল বলেন, অতীতের মতো যে কোনো মূল্যে গণমাধ্যম ও জনগণের স্বাধীনতা নিশ্চিতে সচেষ্ট থাকবে বিএনপি। আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।